আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেন ফর দিস পেজি। আজকের রেসিপি গরুর মাংস ভুনা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো এরকম সাইজের থাকবে, সাথে কাপ 10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। প্রথমে ফ্রাই প্যানে গরম সয়াবিন তেল নেব, 2-3টি তেজপাতা এবং 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে দারচিনি দিব 3-4টি, এলাচি দিব 4-5টি গুঁড়ো করে। পেঁয়াজটি বাদামি কালার হয়ে আসলে সাথে দিব গরম মশলা গুঁড়া 2 চামচ। মশলাটি একটু ভেজে নেব, তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে। দেন এখন একটু সামান্য পানি দিয়ে দেব। এখন সাথে অন্যান্য মশলা যোগ করব, এবং আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দেব 2 টেবিল চামচ, মশলাগুলো একটু মিশিয়ে নেব, না দিয়ে নেব। এখন মরিচের গুঁড়ো দিব 2 টেবিল চামচ। এটা আপনি পছন্দ মতো ঝাল কম বেশি দিয়ে নিতে পারেন। মশলাটা মিশিয়ে দেখে নেব খাবারটা ঠিক আছে কিনা। এখন দিব হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিব 1 টেবিল চামচ, জিরার ফাঁকি দিব 2 টেবিল চামচ। এখন মশলাটা কষিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে না লেগে যায়, তাই ঘন ঘন নাড়তে হবে। তেলটা যখন ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে নিব, একটু ঢেকে দিলাম, তাহলে মশলাটা ভালোভাবে কষে যাবে। এখন মাংসগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। মাংসের সাথে যেহেতু কাঁচামরিচ ছিল, সেহেতু গোড়া মরিচের পরিমাণটা একটু কম দেব, নাহলে ঝাল বেশি হয়ে যাবে। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু ঢেকে দিলাম। একটু পর পর নিলে মশলাগুলো কষিয়ে নিতে হবে মাংসের সাথে। ঢেকে দিলাম একটু। মোটামুটি কষিয়ে এসেছে মাংসটি। এখন সাথে আলু টুকরো দিয়ে দেব 6-7টার মতো। এটা অপশনাল, যদি আপনি আলু না দিতে চান নাও দিতে পারেন। আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের লোভনীয় গরুর মাংস ভুনা। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।